আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনারা সবাই দেখছেন আমার জীবন সঙ্গিনী ফারজানা আফরিন ঋতু যশোরী সামনে বসে আছে। আমি তার কাছে আজ জিজ্ঞেস করব, কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনার স্ত্রী কেন বোরকা পরে না। তো এটা আজ আমি তোমার কাছে জিজ্ঞেস করব। কোরআনের যে তুমি 19 নম্বর সূরা মারিয়ামের 26, 27, 28 এই তিনটে আয়াত পড়েছ, এই তিনটে আয়াতের বাংলা পড়ো, আমি আরবি পড়ে দেব। তারপরে তুমি বাংলাটা পড়লে আমি বলবো যে এখানে বোরকার বিধান আছে কিনা। এখানে এই তিনটে আয়াতে আল্লাহ বলছেন, ফাকুলি অশ্রবি অকরি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নি নাযারতুলি রহমানি সওমান ফালা নুকাল্লিমা আল-ইয়াওমা ইনসিয়া ফাআতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এখন এর বাংলা অনুবাদ কি? 26 নম্বর আয়াত পড়ো। এখন তুমি খাও, পানি পান করো, আর তোমার চোখ দুটো ঠান্ডা করে নাও। তারপরে তুমি যদি কোনো লোক দেখতে পাও তাহলে তুমি বলবে, আমি তো রাহমানের জন্য সওম তথা রোজার মানত করেছি, সুতরাং আজকে আমি কোনো লোকের সাথে কথা বলবো না। তারপরে তাকে সঙ্গে নিয়ে তার কওমের কাছে যায়। কওমের লোকেরা বলে, হে মারিয়াম, তুমি তো একটি অদ্ভুত কাণ্ডের সাথে এসেছো। এর পরের আয়াতে ওগো হারুনের বোন, তোমার বাবা তো আর বদলোক না, আর তোমার মা তো অসতী না। এখন এই যে তিনটি আয়াত, এই তিনটি আয়াত থেকে মারিয়াম হলেন নারীদের নেত্রী, তাই তো? তো মারিয়াম নারীদের নেত্রী, তিনি যখন ঈসা রাসূলকে নিয়ে কওমের লোকের কাছে আসলেন, তো কওমের লোকেরা সর্বপ্রথম তাকে চিনার যে এখানে আমরা চারটি উপায় দেখব। চারটি উপায় কি? প্রথমে হচ্ছে ক্বালু ইয়া মারিয়াম। ইয়া মারিয়াম মানে হে মারিয়াম। তো বোরকা পরা থাকলে কেউ কি বলতে পারবে হে মারিয়াম যদি মুখ ঢাকা থাকে? না, চিনবে না। তারপরে বলা হচ্ছে ক্বালু ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। এরপরে চিনছে ইয়া উখতা হারুন, ওগো হারুনের বোন। তা হারুনের বোন কি মুখে বোরকা পরা ছিল? না। তো মুখে বোরকা পরা থাকলে কি হারুনের বউ বলে বলতে পারবে? এই হারুনের বোন বলে ডাকতে পারবে? পারবে না, চিনলে পারবে না। আচ্ছা, তারপরে হচ্ছে মা কানা আবুকি ইমরাআ সাওইন, যে তোমার বাবা তো কোনো বদলোক না, তাহলে বাবার দিক থেকেও মারিয়ামকে চিনছে, তাই কিনা? জি। তাহলে মারিয়ামের কি মুখ ঢাকা বোরকা ছিল? না, ছিল। আবার মায়ের দিক থেকে ওমা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মাও তো অসতী না। তো একটা মেয়েকে চেনার জন্য চারটে দিক থেকে চিনতে হবে। সরাসরি ভাইয়ের দিক থেকে, বাবার দিক থেকে, মায়ের দিক থেকে। তো এই মেয়েটার কি বোরকা পরে চলাফেরা করা উচিত? শালীনতার ভিতরে বোরকা পরা তো কোনোভাবে উচিত না। কারণ একটা মেয়েকে তুমি যেমন রাস্তা দিয়ে যদি যাও, তাহলে মানুষ কি বলবে? তোমাকে সর্বপ্রথম বলবে এ যশোরের স্ত্রী, বলবে কিনা? কারণ তোমাকে চেনবে তো। তারপরে বলবে আরে তুমি তো রাজীবের বোন না। তারপরে বলবে তোমার বাবা তো অমুক না, তোমার মাও তো অমুক না, বলবে কিনা? তাহলে তুমি যদি বোরকা পরে চলো, তাহলে তুমি কোরআনের এই মারিয়ামের অনুসরণ করলে না তার বিরোধিতা করলে? বিরোধিতা করলে। এবার দর্শকদের কি বলতে চাইবে? তুমি তো নারী, তুমি নারীদেরকে কি বলতে চাইবে? যে আসুন আমরা সবাই মারিয়ামের চরিত্রকে আপনাই চলাফেরা করার ক্ষেত্রে, তাই কিনা? এবার যা বলতে চাও বলো দর্শকদের। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে দর্শক শ্রোতা, আপনারা বুঝলেন যে একটি নারীকে চলাফেরা করার জন্য কোনোভাবে তার মুখ ঢাকা যাবে না, যদি সে ইসলামের মুসলিম হয়ে জীবন কাটাতে চায়। ওকে, ধন্যবাদ।